বেশ কয়েক মাস থেকেই এই পুকুরে শাপলা ফুল ফুটছে। তো এখন জায়গাটা আরও বেশি বড় হয়ে গেছে। শাপলা পাতার উপর দিয়ে দেখো দুটো বক হেঁটে বেড়াচ্ছে, বেশ মিষ্টি লাগছে দেখতে। সকাল বাজে এখন 6:30, ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। গুড মর্নিং সবাইকে। বাবানকে স্কুলে ছেড়ে চলে এসেছি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার, আর বাবানকে স্কুলে ছেড়ে এসে স্নান করে এসেছি। কিছু কাচা ধোয়া ছিল, কেচে মেলে দিয়ে কিছু বাসন ছিল আর কি। সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি আবারও তোমাদের সামনে। তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। তো স্নান করে এসেই একটু রেডি হয়ে গেলাম, চুলটাও খোপা করে নিলাম আর কি। বেশ একটু ঠান্ডা লাগছে, তবে চাদর গায়ে দেওয়ার সময় নেই। অথচ সেই রকম ঠান্ডা পড়েনি, অবশ্যই সময় হতো যদি সেই রকম ঠান্ডাটা থাকতো আর কি। বুঝতেই পারছো স্নান করে এসেছি। তো স্নান করে যখন এসেছি এখন ভাবছি বিছানাটা আগে তুলে নিই। আর কাল ছিল বন্ধুরা, মানে গতকাল একাদশী ছিল আর কি। তো গতকাল যে একাদশীটা ছিল এটা বলতে পারো আমার লাস্ট একাদশী। কারণ আমি যে কারণে একাদশী করছিলাম, আমি এর আগে কখনো একাদশী করিনি। তোমরা সবাই জানো আমার মা আর নেই, চলে গেছে আমাকে ছেড়ে। তো মায়ের সৎ কাজ তো আমিই করেছিলাম। তো একাদশী যেহেতু আমাদের কোনো ভাই নেই, তো ছেলের কাজটা আমি করেছিলাম। ওই জন্য একাদশী আমাকে একটা বছর পালতে হতো। তাই এবছর মায়ের কাজ তো এসেই গেল, কিছুদিন আগে পড়েছে আর কি। তোমরা জানো বাৎসরিক কাজটা হয় কিছুদিন পরে হয়, না হলে কিছুদিন আগে হয়। তো কাছে এসেই গেল আর কি। তো বাৎসরিক কাজ যেদিন পড়েছে তার আগে আর কোনো একাদশী নেই। মানে গতকাল যে একাদশীটা ছিল, গতকাল আমি কোনো ব্লগ করিনি, কারণ কালকে আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর হসপিটালের ভেতরে আর কি, ওই জন্য ব্লগ করা হয়নি। কালকে আর কোনো ভিডিও করিনি। তো আজকে বলছি আর কি সেটা। তো যেহেতু একাদশী ছিলাম, সাবু খেয়েছিলাম আর কিছু ফলমূল খেয়েছিলাম আর কি। তো ওই কারণেই আজকে সকালবেলায় কিছু না কিছু খেতেই হবে। তো ভাত হলে তো বেশ ভালোই হতো, তবে তো আজকে আর ভাত নেই আর কি। তো ওই জন্যই ভাবছি একটু চা মুড়ি খেয়ে নেবো, তবে বিছানাটা ঝেড়ে নিই, ঘরের কাজগুলো আর কি করে নিই, তবে খাবো। 9টার মধ্যেই খাবো আর কি। তো সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। গতকাল যেহেতু ঘরের কাজ তেমন কিছু করতে পারিনি, কালকে সকাল তো বেরিয়েছিলাম সেই 6:30টার পর আর কি। বাসি বিছানাটাও তুলে রেখে কালকে বেরোয়নি আর কি, গতকালকের কথা বলছি। তো গতকাল ফিরতেও অনেক দেরি হয়েছিল, 4:30 বেজে গিয়েছিল। তো বাড়ি এসেও তেমন ঘরের কাজ করিনি আর কি। তো আজকে একটু ঝাড়াপোছা না করলেই হতো না, ওই জন্য একটু জানলা টালনাগুলো সুন্দরভাবে ঝেড়ে বেড কভারটাও চেঞ্জ করে নিলাম। আর এখন আমি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম আর কি। তো ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, কারণ আমাকে তো 9টার মধ্যেই খেতে হবে আর কি। তো এখন বেজে গিয়েছে তাও প্রায় 8:30। তো যাই হোক 8:30 বাজে আমি ভাবছি একটু চা করব, মানে নিজের জন্য 1 কাপ চা করব, একটু আদা দিয়ে লিকার চা। আর 2টো বিস্কুট তো আমি এমনিই খাই চায়ের সঙ্গে, সামান্য একটু মুড়িও খেয়ে নেবো, ব্যাস এটা দিয়েই টিফিনটা সেরে নেব।
তো যাই হোক, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। এখন যাব একটু হাত পাটা ধুয়ে আসবো, ঝাড় দিয়েছি আর কি। তো আমি দেখো হাত পা ধুয়ে চলে এসেছি। আর এই যে ইন্ডাকশানটা নিচে নামিয়ে নিলাম, চা তো আমি এখানেই করি আর কি। এখানে যেহেতু বসে খাই ওই জন্য এখানেই করা হয়, এখানেও ইন্ডাকশান আছে। তো আমি ইন্ডাকশানটা নামিয়ে নিলাম আর নিজের জন্য 1 কাপ চা বসিয়ে দেবো বন্ধুরা। তো চলো সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। চাটা তো হয়ে গেছে, তো সামান্য একটু মুড়ি, তার সাথে একটু চানাচুর আর একটু সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। খাওয়ার আগে একটা ট্যাবলেটও খেয়ে নিয়েছি, যেটা খাওয়ার আগের ওষুধ। তারপরে যে 2টো বিস্কুট নিয়েছি, চায়ে ডুবিয়ে ডুবিয়ে বিস্কুট খাচ্ছি, ম্যারি বিস্কুট। তো আমি এখন খাওয়া দাওয়া করবো, বেশ একটু সময় লাগবে মুড়ি খেতে আর কি চায়ের সঙ্গে। তো চলো সঙ্গে থেকো, দেখতে থাকো, কেউ স্কিপ করো না। খেয়ে দিয়ে পরে আবার আসছি। খাওয়া দাওয়া শেষে বন্ধুরা বেশ অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবার এলাম। ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, খুব বায়না করছিল কচুরি খাবে। তো কচুরি নিয়ে এসেছি ওর জন্য, আর এই কচুরির সঙ্গে আলুর তরকারি দিয়েছিল, ও খেয়ে নিয়েছে। আমি যেহেতু মুড়ি বিস্কুট খেয়েছিলাম, আমার বেশ খিদে ছিল পেটে, ওই জন্য আমিও একটা ডিমের অমলেট করে ভাত করেছিলাম আর কি সকালে। তো গরম ভাত দিয়ে একটা ডিম ভেজে খেয়ে নিয়েছি আমি একটুখানি, তবে বেশি খাইনি, সামান্য একটুই খেয়েছি। তারপরে দেখো কিছু জামা কাপড় ঘরে ছিল কালকে, যেগুলো কেচেছিলাম শুকোয়নি, সেগুলো রোদ বেরিয়েছে। আমি এখন সব এই চালের উপরে মেলে দিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। দিদি কালকে মাছ দিয়েছিল, মাছ নিয়ে এসেছিলো আর কি, দেখো। তো জামাইবাবু মাছ ধরেছিল, রবিবারে জামাইবাবু মাছ ধরেছিল আর কি। তো সেই মাছ নিয়ে এসছে, সাথে নিজের গাছের পুঁই শাক দিয়ে গেছে, মূলো শাক দিয়ে গেছে। তো বেশ অনেকটাই মাছ দিয়ে গেছে, তোমরা দেখলে। তো আমি ভাবছি ওই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব আর মূলো শাকটা ভাজা করব। তো এটাই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু বন্ধুরা, এটাই রান্নাবান্না। তো আমি আজকে না করিনি, মানে মিক্সিতে মশলাটা বাটিনি, শিলনোড়া ব্যবহার করছি। তো একটু আদা কাঁচা লঙ্কা বেটে রেখে তারপরে দেখো ভাজা জিরে আর এখানে একটুখানি গরম মশলা, এটা আমি নামানোর সময় দেব। তো গরম মশলাটাও এই যে শিলনোড়াতে বেটে নিচ্ছি আর কি, আজকে আর মিক্সিতে লঙ্কাটা বাটিনি আর কি। তো যাই হোক, মশলা বাটা হয়ে গেছে দেখো, আর ওদিকে তরকারিটাও প্রায় রেডি। তারপরে মূলো শাকটা ভাজা করব, ব্যাস। ছেলের খাওয়া হয়ে গেলে রান্নার আগেই আমি ওকে স্নান করিয়ে দিয়েছি গরম জল করে, কারণ শীতের বেলা একটু তাড়াতাড়ি স্নান করলেই ভালো হয় আর কি। আর আমি তো সকালেই করে নিয়েছিলাম আর কি। তো ভাবলাম রান্নার আগে ওকে চান করিয়ে দিই, না হলে কি বলো তো, রান্না করতে করতে বেশ একটু দেরি হবে আর মাঝখানে আর হয়ে উঠবে না, ওই জন্য ওকে স্নান করিয়ে দিয়েছি একবারে। আর এদিকে আবার রান্না হচ্ছে দেখো, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল প্রায় রেডি। এবার আমি বাটা মশলাটা আর কি দিয়ে দেবো। দেখো মূলো শাকটা আর কি ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি। আর মূলো শাকটা একটু সেদ্ধ করে নিয়ে তারপরে একটু পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, নুন, চিনি, হলুদ দিয়ে এই যে ভেজে তুলে নিয়েছি। এদিকে চলে এসেছে মিনি, দেখো কীভাবে ডাকছে। ওর মানে এখনই ওকে খেতে দিতে হবে এরকম, মানে কিছুতেই যাচ্ছে না। মাছের ঝোলটা বেশ ভালো দেখতে হয়েছে। বেশ অনেকক্ষণ থেকেই ডাকাডাকি করছিল, তো রান্না করে নিজেরা না খেয়েই দেখো আগে ওকে খেতে দিয়ে দিলাম। তো ভাজা মাছ করেছিলাম, একটু মাছ দিয়ে আর একটু ভাত দিয়ে ওকে খেতে দিয়েছি। ভীষণ ডাকাডাকি করছিল আর কিছুতেই যেতে চাইছিল না। আমি ভেবেছিলাম খাওয়া দাওয়া শেষে একটু মাছের কাটা ভাতটা দিয়ে হয়তো দেব, কিন্তু ও কিছুতেই যেতে চাইছিল না।
সমানে ডেকে যাচ্ছিল, তো আর ভালো লাগলো না সেটা দেখে। তারপরে মাছ ভেজেছিলাম, সেখান থেকে একটু মাছ ভেঙে অল্প করে ভাত নিয়ে মেখে দিয়েছি, ও বেশ তৃপ্তি করেই খাচ্ছে। তো যাই হোক, রান্নার শেষে নিজেরা খাই না খাই ওকে তো খেতে দিতে পেরেছি, তারপরে না হয় আমরা খেলাম। তো যাই হোক, ও খাচ্ছে, আমি এদিকে আমার রান্নার জায়গাটা মুছে নিই বন্ধুরা। আর মোছা হয়ে গেলে তেমন কোনো কাজ থাকবে না, থাকবে শুধু রান্নার যে বাসনটা আছে প্রতিদিনের মতো সেটাই। তো সেই বাসনগুলো মাজার জন্যই যে বসে পড়েছি। আর আমার যেন শরীরটা আজকে আর ভালো লাগছে না, কেন কি জানি, একদমই কাজ করতে ইচ্ছে করছে না, কেমন জানি একটা লাগছে। আর ছেলেটার পরেও যেন আজকে একটু বেশি রেগে গেছি। কি বলো, তোকে স্নান করিয়ে দিয়ে বললাম, তো ওকে রেডি করিয়ে স্নান করিয়ে বললাম, বাবা এখন তুমি একটু বই পড়বে আর আমি রান্না করব। ও তখন আমাকে বললো না, ঘুমাবো। তো ও যদি একবার ঘুমায় সেই উঠবে 2:30 3টেই, খাবে, কেউ পড়তে যাবে। কিন্তু সামনেই ওর পরীক্ষা, ওকে তো একটু পড়াশোনা করতেই হবে বলো। তো কিছুতেই পড়তে চাইছে না, ভীষণ দুষ্টুমি করছে। ওই জন্য রেখে গিয়ে একটুখানি আর কি মেরেছি। তারপর আর মনটা ভালো লাগছে না, এমনিও শরীরটা ভালো লাগছে না, তো কোনো কথাও বলতে ইচ্ছে করছে না। তো যাই হোক, কাজ তো করতেই হবে। সমস্ত কাজ বাজ সেরে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো ভাবছি। তো তারপরে বসেছিল পড়তে আর কি, বকাঝকার পরে। তো আমি দেখো এই যে অল্প কিছু শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে চলে এলাম। এগুলো ভাঁজ করে আলমারিতে তুলে দেব। আর যেগুলো এখনও শুকায়নি সেগুলো একটু উল্টে দিয়ে এসেছি আর কি। আর ওই দেখো চলে এসেছে বাইরে থেকে, একটু ঘুরতে গেছিলো আর কি ছেলে। ভাত বেড়ে দিয়েছি, ও খেতে বসেছে, আমিও বসেছি। আর মূলো শাকটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল, বলতে পারো দারুণ লেগেছিল আর কি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। আজকের মতো টাটা, আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে।